আজ আমি রুই মাছের একটি অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের মশলা ফ্রাই। চলুন আজকে রান্নাটা স্টার্ট করা যাক। এটা কিন্তু পুরো অন্য রকমের একটা রেসিপি, আর খেতে কিন্তু একদম খুবই টেস্টি। চলুন রান্নার আজকে রেসিপির স্টেপগুলো শুরু করি। প্রথমে এরকম একটা থালা নিলাম, এরকম রিং পিসের রুই মাছ নিয়ে নিলাম 4 পিস। এর ওপরে দেবো লেবুর রস, আর তার সঙ্গে দেবো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাছগুলোতে মিশিয়ে নেব লবণ আর লেবুটা। এতে এই লেবুটা দেওয়ার জন্য মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপরে একটা মিক্সিং জারে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার। এখানে দিলাম টক দই 2 চামচের মতো, তার সঙ্গে দেবো কাঁচা লঙ্কা 3টে, আর দিলাম ধনে পাতা, রসুন কোয়া আর আদা, তার সঙ্গে পেঁয়াজ। মিক্সিতে একটা নর্মাল পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এর উপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখানে দিচ্ছি জিরের গুঁড়ো আর লবণ দিয়ে এটাই ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপরে মাছের ওপরে এটা ঢেলে দিচ্ছি। মাছের সঙ্গে এটা ভালো করে একটু ম্যারিনেট করে নেব। ভালো করে এপিট ওপিট ভালো করে মাছের গায়ে এগুলো মাখিয়ে নিচ্ছি। এই মশলাটার জন্যই কিন্তু মাছটা টেস্টি হয়। এরপরে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পরে চলে এলাম। দেখুন মাছটা কি সুন্দর ম্যারিনেট হয়ে আছে। এরপরে একটা শুকনো বানিয়ে নিচ্ছি। এখানে বেসন নিলাম 3 চামচ, আর 2 চামচ দিলাম চালের গুঁড়ো, আর তার সঙ্গে 1 চামচ দিলাম সুজি, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এই শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প একটু আমি আগে থেকে সরিয়ে রাখছি শুকনো মশলাগুলো দিয়ে একটা একটা করে মাছ দেবো, দিয়ে এপিট ওপিট ভালো করে মাছটার ওপরে এই শুকনো এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। গায়ে ভালো করে কোটিংটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এরকম টাইপের হবে। এবার একটু ঝেড়ে নিচ্ছি যাতে শুকনো ইয়েগুলো সরে যায়। এবার আবারও একটা মাছ নিয়ে সেমভাবে এরকম ওপর থেকে শুকনো দিয়ে দিলাম। এরকম চেপে চেপে ভালো করে কোটিংটা করে নিচ্ছি। এগুলো আপনারা করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট এলে তাকে পরে ভেজে সার্ভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 সপ্তাহ থেকে যাবে। আর এরকমভাবে আবারও ঝেড়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, ছোট প্যান টাইপের। তাতে তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজবো না, এটা একটা নর্মাল ফ্রাই করব হালকা তেলে। এবারে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর এটা লো টু মিডিয়ামে ভাজতে হবে, তাহলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি।
আর এক পিঠও সেমভাবে আমি উল্টে নেব। দেখুন আমার ভাজা কমপ্লিট প্রায়, দুদিকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এটা প্লেটে তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তুলে নিচ্ছি আমি এগুলো। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে রুই মাছের মশলা ফ্রাই। এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে খান। এক ভাগ মাছের ঝোল ঝাল খেতে যদি ভালো না লাগে, এরকম আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, কোনো প্রবলেম নেই। চলুন আজকের মতো এখানেই রান্নাটা শেষ করলাম। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খান। চলুন একটা মাছ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাছটা।